নমস্কার বন্ধুরা, ভুলন কুকিং ডায়েরিজ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পুরোপুরি নিরামিষভাবে তৈরি আলু ফুলকপির একটি সবজির রেসিপি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটা পাত্র দিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন ঢাকাটা খুলে নেব। আলুগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এখন একটু নেড়েচেড়ে দেখে নেব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। খুন্তি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি এখানে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঢাকাটা খুলে নেব। ফুলকপিটা আমি বেশিক্ষণ ভাপ দেব না, তাহলে ফুলকপিটা খুলে যাবে, খেতে ভালো লাগবে না। আলু ফুলকপি ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আলু ফুলকপি নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে ফুলকপিগুলো আগে ভেজে নেব। ফুলকপিগুলো বন্ধুরা ভালো করে ভেজে নেবেন। হালকা লালচে লালচে হলে খেতে ভালো লাগবে, কম ভাজা হলে ফুলকপি খেতে ভালো লাগবে না। আমি এখানে ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভাপ না দিয়েও রান্না করতে পারবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে এখন খুন্তি দিয়ে ভালো করে হালকা নেড়ে চেড়ে নেব। ফুলকপিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে এখন ভালো করে ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নেব লালচে করে। বন্ধুরা, ফুলকপিটা ভালো করে লালচে ভাজা হলে খেতেও খুবই ভালো লাগবে। আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। কড়াইতে তেল আছে, আরও সামান্য পরিমাণ তেল আমি এর মধ্যে অ্যাড করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি গোটা জিরা আর তেজপাতা। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো। আলুগুলো এখন খুন্তি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আলুগুলো এখন আমি খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, কারণ আলুগুলো মোটামুটি ভাজা না হলে ভালো লাগবে না খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো এখন আমি আলুর সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে টমেটো পরে মশলার সাথেও দিতে পারবেন, কিন্তু আমি আলুর সাথেই দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আলু টমেটোর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে ভেজে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে থাকবো। আমি খুবই অল্প মশলাতে এই রেসিপিটি বানাবো, কারণ এই গরমে বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো এখন আমি ভালো করে মশলা আলুর সাথে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। আমি কালারের জন্য এই রেসিপিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুন্তি দিয়ে এখন আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে বেশি জল দেব না, যেহেতু গামাখা থাকবে, ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি একটি পাত্র দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন ঢাকাটা খুলে নেব। খুন্তি দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিটার কালারটা কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না। টমেটো যেহেতু আছে, মোটামুটি কালারটা মেকআপ করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেইনি আমি, ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর বের হবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে গরম মশলা গুঁড়োও দেবো না, আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব।
বন্ধুরা, নিরামিষের দিনে এভাবে আলু ফুলকপি আর টমেটো দিয়ে গামাখা সবজি বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাত বলুন বা রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আলু ফুলকপি টমেটো দিয়ে এই রেসিপিটি রান্না করা আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।